আসসালামু আলাইকুম। আমি ইমরান কেরালা থেকে কইতেছি। ইন্ডিয়ান ব্লগার মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ হয়েছেন। আল্লাহ পাকের রহমতে আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি সকালে ঘুম থেকে উঠছি 6টা বাজাত। ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো করে নিছি, নিয়ে আমি তারপরে ফ্রেশ হয়ে নিছি, নিয়ে তারপর আমি রান্না করে আসছি রান্না করার জন্য। তো রাত্রেবেলায় আমি বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছিলাম, এই বাসনগুলো। তো আমি একটু সাজাইয়ে রাখলাম। তো বাসনগুলো এলোমেলো হয়ে থাকলে একটু ভালো লাগে না দেখতেও, না আর নিজেরও না কাজ করতে মন চায় না, তাই না? আমার এরকমই হয়, আমার খুব না অসুবিধা হয় কাজ করার জন্য। তো আমি কাজ করতেছিলাম, করে ভাবছিলাম আমি রান্নাটা বসাবো, কিন্তু মনে উঠে গেছে। তো মনুকেও আমি একটু ফ্রেশ করাই নিলাম, নিয়ে ওরা নাস্তা খাওয়াইলাম। ওরা আমি নাস্তার মধ্যে আজকে কী খাওয়াইছি, লুটস রান্না করছিলাম, মনেই হারাই গেছিলাম। লুটসটা রান্না করে তারপর আমি ওরা খাওয়াইছি, খাওয়াইয়া তারপরে আমি একটু কোলে নিয়ে আসছিলাম, নিয়ে আমি ওখানে ওটা বেডের মধ্যে বসাই দিয়ে আমি একটা কাজ করতেছি এখানে। আমি রাত্রে রান্নার পর শেষে আমি গ্যাসটা সুন্দর করে মুছে রেখে দিই, কিন্তু আজকালকে আর আমার মন যায় না এই গ্যাসটা মুছার জন্য। সেই জন্য আজকে সকালে উঠে আমার গ্যাসটা মুছতে হইতেছে, একটু অসুবিধা হইতেছে। ওই যে তেল ছিটকে গেছে না, এগুলো শুকায় গেছে, তো এখন কেউ উঠতে চাইতেছে না। সেই জন্য আমি স্প্রে দিয়ে দিয়ে ওগুলো না ভিজে রাখছি, রেখে তারপর আমি মুছতেছি। তো আপনারা কী করবেন, আমার মতো এই পূর্বক কাজ করবেন না। আপনারা না রান্নার শেষ করার পরে পরে না গ্যাসটা একটু হালকা করে মুছে দিবেন, দেখবেন গ্যাসটা চকচকে হয়ে থাকবে। আমি সেরকমই করি, কিন্তু আমার সময় হয়েছিল না কালকে, আর একটু ভালো লাগছিল না, আমি সেই জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটা কষ্ট করতেছি। আপনারা হয়তো যারা দেখতেছেন তারা ভাবতেছেন আমি কখন থেকে গ্যাস মুছতেছি, এখন আমার গ্যাস মুছা হয় না, না তাই না? আমি কিন্তু কি করতেছি জানেন, গ্যাসটা মুছা হবো কি করে আমার? আমি এখানে গ্যাসটা মুছতেছি, আবার দৌড়ে দৌড়ে মনের ওখানে খেতেছি। কতবার যে গেছি তার কোনো হিসেবই নেই কাজটা রাইখে, সেই জন্য আমার কাজটা হইতেছে না। আর মনু কি করতেছে, মনুর বেডের উপরে বসাই থুয়েছি ওরা খেমনা দিয়া, ওই খেমনাগুলো না মাটির নিচে ফেলে দিতেছে, আরও কান্না করতেছে। তো আমি চাই ওগুলো উঠাই দিয়ে আসি, আবারও ফেলে দেয়। তো এরকম করে করে আমি কাজ করতেছি, তো সেই জন্য আমার কাজটা অনেকটা দেরি হয়ে গেছে। তো ফাইনালি আমার গ্যাসটা মোছা হয়ে গেছে আমার। এখন আমি নাস্তা করবো, খিদা লাগছে অনেকটাই। তো এই যেখানে দেখতেছেন আমি 4টা কলা নিছি, কয়েকটা বিস্কুট নিছি, আর 1 গ্লাস দুধ নিছি। আমি এটা সকালে নাস্তা হিসেবে এটাই আমি খাবো। আমার অনেকটাই ক্ষুধা লাগছে, আর ক্ষুধা লাগলে আমার অনেকটাই মাথা ব্যথা করে, আর কি হয় অনেক কিরকম দিনে কাজ করতে না মন চায় না, আমার একটু একটু রাগও উঠে। তো সেজন্য আমি কইতেছি কি কাজ পরে আমি আগে খাই নি। তো সেজন্য আমি নাস্তা করতে বসে গেছি। তো আমার সাথে দেখতেছে মনুও খাইতেছে বিস্কুট। মনু কিন্তু সেরকম বিস্কুট খায় না, তারপর আজকে দেখি খাইতেছে আমার সাথে। তো আমি একটু দেখি খাই। আর ওই যে ফুচকি দিতেছে দেখতেছে না, ওর বাবা আছে ওখানে, সেজন্য ওরকম ওই জামনা দিয়ে পাশে দেখতেছে বাবাকে। ওর বাবা ওই পাশে কাজ করতেছে, সেই জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি নাস্তাটা করে নিই।
নাস্তা করতে একটু দেরি হইতেছে, কারণ মনও খাইতেছে তো আমার সাথে, সেজন্য একটু আমার দেরি হইতেছে। দেখুন আবার না করে মাথা দিয়ে খাবো না, তারপর একটু একটু করে খাইও। মেয়েটা না কিছু খাইতে চায় না, এই আমার এক সমস্যা। যে কোনো খাবার দিয়ে থু থু করে না ফেলাই দেয়, কিচ্ছু খাবে না ও। এই দেখো ওর বাবার সাথে কথা কইতেছে, ওর পাশে ওর বাবা আছে, সেই জন্য ওর বাবার সাথে কথা কইতেছে। মনে হয় একসাথে বিস্কুট খায় না, মুখে দিতে না তু তু করে ফেলাই দেয়। আজকে আবার কেমন জানি খাইতেছে বিস্কুট, তো একটু খাই, সেজন্য আমি একটু সময় নিয়ে আমি একটু দাহি দিয়ে খাইতেছি। তো আপনারা দেখতে থাকুন, আমি নাস্তাটা করে নিই। সকালে নাস্তা করতে করতে সেই পুরোনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করে দিই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর এই কাজটা যদি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাস্তা করা শেষ, মনে উঠে গেছে। দেখতেছেন না খিড়কির মধ্যে ওখানে একটা গরু বাঁধা আছে, গরুটা দেখতেছে মনে ওখানে, আর ওর বাবা আছে ওখানে, ওর বাবা কাজ করতেছে, ওর বাবার সাথে কথা কইতেছে আর গরুটার সাথেও করতেছে। ওই যে আবার নামে হইতেছে ওইখান থেকে। তো আমার নাস্তাটা শেষ করব আমি এইবার, শেষ কইরা তারপর আমি রান্না যাব, ওই ডালটা একটু গরম করব, তারপরে আমি ওই রাতের সবজি তরকারি যে আছে তরকারিটা গরম করে দেবো, গরম করে তারপরে আমি মনুরে বাইরে নিয়ে যাবো। তিমা বিটি একটু ঘোরাঘুরি করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য আমরা একটু বাইরে যাবো। ওই যে গরুটা বুঝছিলাম না, ওই যে গরুটার সাথে করতেছে, দেখতেছে, আর ওই দেখতেছেন না খিড়কির উপরে পা দিয়ে তারপরে দেখুন উঠে বসে রয়েছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িতে বাবা আছে। ওইখানে আমি একটু কাজ করতেছি আর মনে এইদিকে এই যে বইসা তারপরে খেলতেছে। আমি যে আমার ভাত হয়ে গেছে, তারপর আমি ভাতের পানি পড়ছে ওখানে, পানিটা একটু মুছে দিই, তা না আবার শুকাইয়ে একদম খারাপ দেখা যায়, তাই না? সেজন্য একটু মুছে দিই, দিয়ে তারপর আমি এই যে ডাল বসাই দিচ্ছি। তার রাত্রে ডাল বানাইছিলাম, ডালটা একটু রয়ে গেছে, ওই ডালটা একটু গরম করে দেবো, দিয়ে তারপর তরকারিটা গরম করবো, করার পরে আমার কাজ আছে সকালের মতো শেষই। তারপরে মনুরে নিয়ে আমি একটু রাস্তার ধারে যাবো হাঁটাহাঁটি করার জন্য। সকালে তো আমার যাওয়া হয় না হাঁটার জন্য, তো আমি এখনকার যাবো।
যে রান্নাটা শেষ করে তারপরে আমি মনুর কাপড় চোপড়গুলো চেঞ্জ করে দিলাম, দিয়ে তারপরে মনুরে নিয়ে আসলাম ওই রাস্তার ধারে। আমরা হাঁটতেছি, দেখছেন আমি হাঁটতেছি আর মনু সাইকেল চালাইতেছে। মনুর এটা ওর বাবা আনছে, বেশি দিন হয় নাই, এটা ওই অনলাইন থেকে নিয়ে আসছি সাইকেলটা, কিন্তু সাইকেলটা খুব সুন্দর। ওটা কি পিছনের দিকে না হ্যান্ডেল আছে, অন্য একজন মানুষের হ্যান্ডেল করার জন্য ওটা। মূলত এমনি বই রয়েছে, আমি পাশের দিকে চালাইতেছি, পাশের দিকে কন্ট্রোল করা যায়, এই সুবিধাটা আছে, সেই জন্য সাইকেলটা খুব সুন্দর। মূলত এখনো বড় হয় নাই, পেটে তো আছে, পেটে মারার সময় তো এখনো মনের হয় নাই, তো সেই জন্য আমি পাশের থেকে যদি হাত দিয়ে ওটা আছে দেখতেছি না, এটা দিয়ে আমি কন্ট্রোল করতেছি, এদিকে ওদিকে নিয়ে যাইতেছি। তো মনে কিন্তু সাইকেলটা খুব পছন্দ। সকালবেলা ঘুম থেকে উঠে সাইকেলটা দেখে কান্না কাটা শুরু করে দেয়, আমার নিয়ে যায়, কত বলতে পারে না মুখ দিয়ে যে আমার নিয়ে যা, ঘুরতে যাবো আমি, কিন্তু কান্না করবে। তো ওটা দেখে মা আমি তো বুঝেই যাই মনে কি কইতেছে। তো ওই টাইমে তো নিয়ে যাওয়া হয় না, নিয়ে যাওয়া আর সম্ভব না, কারণ ঘরে কাজ থাকে, রান্না বান্না থাকে। তো এই জন্য আমি একটু রান্না টান্না শেষ করে তাড়াতাড়ি করে তারপরে মনুরে নিয়ে আমি রাস্তায় আসলাম একটু ঘোরার জন্য। তো রাস্তার পাশ দিয়ে যোগ্য যাওয়া যাওয়া করতেছে, মনে ওগুলো দেখতেছে, ওই যে দেখতেছে না, সাথে দেখতেছে ওরা মনুর সাথে কথা কইতেছে, মনু ওদের সাথে একটু হাসাহাসি করতেছে, করতেছে। ওর সামনে দেখতেছে না বেল, ওই দেখছেন ওই যে এরকম করতেছে, আবার বেলও দিতেছে মাঝে মধ্যে। তো আমার সাথেই থাকুন, আমার সঙ্গেই থাকুন। তো অনেকটাই হাঁটাহাঁটি করলাম, আর এখন আর হাঁটাহাঁটি করবো না, মনুর ক্ষুধা লেগে গেছে। আর মনুর বাবা এখনকার খাওয়ার সময় প্রায় 9:30-র কাছাকাছি হয়ে গেছে, আর রাস্তার মধ্যে রোদ হয়ে গেছে, তো প্রচন্ড গরম, রোদ তাপ অনেকটা বেশি। তো সেই জন্য আমি আর আমরা হাঁটাহাঁটি করছি না, আমরা মনুকে নিয়ে আমি বাড়িতে যাইতেছি। আমার বাড়িটা দেখাইতে আপনাদেরকে কোথা থেকে দেখা যাবে কি বাড়িটা, দেখি তো। মনুর বাবাও কিন্তু হাইটা হাইটা হাইতেছে, ওর বাবার দেখে এরকম করতেছে, রাস্তার মধ্যে আছে ওর বাবাও। তো এবার আমি বাড়িতে যাইয়া তারপরে মনুরে আমি খাবার দিব। এখন মনু ভাতই খাবে, আর কিছু খাবো না। এখন মনু কিছু দিলে মনু খাইতে চাইবো না, মনুকে এখন বাতি দেওয়া লাগবে, সেজন্য আমি এখন ওকে নিয়ে যাই তারপরে বাতি দিব। ওই যে ঠ্যাং দেখতেছে না, ওটা মনুর বাবাও চাইতেছে। মনু এখান থেকে হাত দিয়ে ইশারা করতেছে, ওই যে মাথাও ঝুঁকাইতেছে বাবার সাথে, বাবা। তোরা ফাইনে যে বাড়িতে আইয়া গেছি, আইয়া মনুর আমি খাওয়াইতেছি, ভাত দিয়ে গেছি, মনু ভাত খাইতেছে। মনুর এই জায়গাটা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনু খাবার খাবে, তা না হলে ভিতরে যাইয়া মনুর যদি খাবার নেই, মনু একদম খাইতে চাইবে না, একদম খাইও না। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে দেখবে, লোকজন ওখান দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করবে, আর মনু ওইখান থেকে দেখবে, আর মনু ওদের দেখে দেখে খাওয়ান খাবে। সেজন্য আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনুরা খাবার খাওয়াই।
খাইতেছে। মনের খাবারটা দিয়ে আজকে আমি আর ভিডিওটা আমি শেষ করব। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে এটা কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাও আমাকে কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে ভিডিওটা। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আমি মন থেকে, আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, তো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওই দেখুন মনো খাইতে খাইতে আবার একটু নাচানাচি করতেছে। তো মনো নাচানাচি করো, মনোর আমি খাওয়াইতে থাকি। খাওয়াইতে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।